ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে, চীনের জে-10সি যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধবিমান অ্যাডভান্সড AACSA রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সামরিক বিশ্লেষকদের মতে এই জে-10সি যুদ্ধবিমান ইসরায়েলের F-35 স্টিল জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়টা বিমান ইরানকে দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানানো হয়নি। এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহারি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরান চীনের কাছ থেকে মোট 40টি জে-10সি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। প্রতিটি জে-10সির দাম প্রায় 4 কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো 40টি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় 1.6 বিলিয়ন ডলার। তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয়, দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় 3 গুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। হামশাহারি অনলাইনের আরেক প্রতিবেদনে এই জে-10সি যুদ্ধবিমানের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, জে-10 চীনের তৈরি অন্যতম অত্যাধুনিক কৌশলগত যুদ্ধবিমান। এই বিমানকে চীনের সামরিক স্বনির্ভরতার প্রতীক এবং 21 শতকের অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। চেংদু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা CSC এই বিমানটির নকশা তৈরি করেছে এবং একে তৈরিও করেছে। ন্যাটো চীনের এই বিমানকে ফায়ারবার্ড নামে ডাকলেও চীনে একে মাইটি ড্রাগন বলা হয়। জে-10 এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে, যার মধ্যে জে-10সি সর্বাধুনিক। পাকিস্তান ইতোমধ্যে জে-10সি এর অন্যতম প্রধান ব্যবহারকারী। সাম্প্রতিক পাক ভারত লড়াইয়ে এই বিমান তাক লাগিয়ে দিয়েছে। পাশাপাশি মিশর, নাইজেরিয়া, মিয়ানমার ও সৌদি আরবও এই বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে। চীনের নিজস্ব আধুনিক যুদ্ধবিমান তৈরির প্রয়োজনীয়তা পুরনো জে-7 MiG-21 এর চীনা সংস্করণকে বদলে ফেলা এবং তাইওয়ানের F-16 যুদ্ধবিমানের সঙ্গে আকাশে প্রতিযোগিতার চাপে পড়ে চীন 1984 সালেই এই ফাইটার বিমানের ডিজাইনের কাজ শুরু করেছিল। লক্ষ্য ছিল আকাশযুদ্ধে উচ্চ ক্ষমতা ও দাপনের হবে এমন হালকা, বহুমুখী ও আধুনিক এক যুদ্ধবিমান তৈরি করা। রাশিয়ার কিছু প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফাইটারটির নকশায় F-16 এর মতো কিছু দিকও রয়েছে। প্রায় 2 দশক গবেষণা ও উন্নয়নের পর 2005 সালে জে-10 আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়। আজও এটি চীনা প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব মিলিয়ে চীনা জে-10সি যুদ্ধবিমান ইরানের হাতে পৌঁছানো শুধু তেহরানের সামরিক ক্ষমতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ফারিন রহমান প্রীতি, ইন্টারন্যাশনাল ডেস্ক, নয়া দিগন্ত।